দ্য প্যারেট স্টিল বাই রবীন্দ্রনাথ টেগর শেষ অংশ। আমরা এতদূর দেখেছি পাখিটিকে শিক্ষাদানের যে কাজ সেটি দেখতে এসে রাজা তো খুবই খুশি হয়েছিলেন এবং খুশি হয়ে তিনি উল্টে সেই নিন্দুককে শাস্তি দেওয়ার জন্য ইয়ার পুলিং এক্সপার্টকে বলে দিয়েছিলেন তারও যেন কান টেনে দেয় গুরুতরভাবে। কিন্তু দেখা গেল দিনের পর দিন পেরোতে সেই পাখিটি যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, কিন্তু পাখিটির ওই নিস্তেজ হয়ে যাওয়াটিকে সবাই আবার সৎভাবে দেখছে। সবাই বলছে না, পাখিটি শিক্ষিত হচ্ছে, তাই তার মধ্যে শিষ্টাচার আসছে, সে নম্র হচ্ছে, ভদ্র হচ্ছে, আগের মতো লম্ফঝম্প দিচ্ছে না। কিন্তু এদিকে দেখা গেল পাখিটি নিস্তেজ হয়ে আসছে, তার মৃত্যু প্রায় আবশ্যম্ভাবী। তবুও সেই পাখিটি তার আগের অভ্যেস মতো প্রত্যেক দিন সকালে উঠলে সূর্যের দিকে তাকাতো, ডানা ঝাপটাতো, যেটাকে কিনা সবাই একটা বেয়াদবির নজরে দেখলো। তাই আবার ব্ল্যাকস্মিথকে ডাকা হলো। ব্ল্যাকস্মিথ এসে লোহার শিকল তৈরি করে পাখির পায়ে পরিয়ে দিল এবং পাখির ডানাগুলোকে ছোট করে ছেঁটে দিল। এবং সেই পাখিটি যেই প্রচেষ্টা করেছিল ওই সোনার খাঁচার রডগুলোকে ভেঙে ফেলার তার ওই দুর্বল ঠোঁট দিয়ে, সেটির জন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিত এসে এক হাতে পেন এবং অন্য হাতে বর্ষা নিয়ে তাকে উচিত শিক্ষা দিল, মানে আরো ঠুসে ঠুসে পুঁথি তার মুখের মধ্যে ভরে দিল। এবং এই সমস্ত কাজের জন্য সেই ব্ল্যাকস্মিথ এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর, মানে সেই তদারকদার, মানে যে রক্ষণাবেক্ষণ করে পাখিটির, এরা দুজন প্রচুর সম্মানে ভূষিত হলো। সেই ব্ল্যাকস্মিথের স্ত্রী প্রচুর গোল্ড অর্নামেন্ট পেলেন এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর রাজার দ্বারা একটি বিশেষ টাইটেল পেলেন। তো দেখো তারপরে দ্য বার্ড ডায়েড, শেষমেশ পাখিটি মারা গেল। নো ওয়ান নিউ হোয়েন, কেউ জানলো না ঠিক কখন পাখিটি মারা গিয়েছে। দ্য ইনফেমাস ফল্ট ফাইন্ডার স্প্রেড দ্য নিউজ। ইনফেমাস মানে উপেক্ষিত, যারা ফেমাস নয়। উপেক্ষিত কেন? কারণ তাদের যে কাজকর্ম সেই কাজকর্মে কেউ কর্ণপাত করে না। ফল্ট ফাইন্ডার, তারা তো নিন্দুক, তারা তো ভুল খুঁজে বেড়ায়। তাই এই জাঁকজমকপূর্ণ কাজটা রাজা নিজের চোখে দেখে যাওয়ার পরে এটাকে চমৎকার বলেছিল, তাই তাদের কথায় আর কেউ কান দিত না, তাই তাদেরকে ইনফেমাস বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে? পাখিটি মারা গেল, কিন্তু কখন মারা গেল সেটা কেউ জানতো না। এবং দ্য ইনফেমাস ফল্ট ফাইন্ডার স্প্রেড দ্য নিউজ, শুধুমাত্র এই যে ইনফেমাস উপেক্ষিত নিন্দুকেরা ছিল তারাই এই খবরটাকে স্প্রেড, রটিয়ে দিল। কি না, দ্য বার্ড হ্যাজ ডায়েড, পাখিটি মারা গেছে। দ্য কিং কল্ড দ্য নেফিউ অ্যান্ড আস্কড, রাজা তার ভাইপোকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, ডিয়ার নেফিউ, হোয়াট ইজ দিস দ্যাট আই হিয়ার, কি এটা যেটা আমি শুনছি? দ্য নেফিউ সেড, ভাইপো বলল, ইয়োর ম্যাজেস্টি, দ্য বার্ডস এডুকেশন ইজ নাও কমপ্লিট, মহাশয় পাখিটির শিক্ষা সম্পূর্ণ হয়েছে এখন। দ্য কিং আস্কড, রাজা আবারও জিজ্ঞেস করলো, ডাজ ইট স্টিল জাম্প, সে কি এখনো লম্ফঝম্প করে, ঝাঁপায়? দ্য নেফিউ সেড, নেফিউ বলল, গড ফরবিড, না, ভগবান নিষেধ করেছে। ডাজ ইট স্টিল ফ্লাই, সে কি এখনো ওড়ে? নো। ডাজ ইট সিং এনি মোর, সে কি আর গান গায়? নো, না। ডাজ ইট স্ক্রিম ইফ ইট ডাজন্ট গেট ফুড, সে কি চিৎকার করে যদি তাকে খেতে না দেওয়া হয়, মানে খাওয়ার না পেলে কি চিৎকার করে? নো, না। দ্য কিং সেড, রাজা বলল, ব্রিং দ্য বার্ড ইন, আই উড লাইক টু সি ইট, বার্ডটিকে বা পাখিটিকে ভেতরে নিয়ে এসো, আমি তাকে দেখতে চাই। দ্য বার্ড ওয়াজ ব্রট ইন, পাখিটিকে নিয়ে আসা হলো রাজ দরবারে, রাজার সামনে। উইথ ইট কেম দ্য অ্যাডমিনিস্ট্রেটর, দ্য গার্ডস, দ্য হর্সম্যান, এবং পাখিটির সাথে এলো সেই অ্যাডমিনিস্ট্রেটর, যে পাখিটির দেখভাল করে, সেই তদারকি যে করে সে। দ্য গার্ড, রক্ষীরা, অ্যান্ড দ্য হর্সম্যান, ঘোড়সওয়াররা, মানে ঘোড়ায় চড়া সৈন্যরা। দ্য কিং ফেল্ড দ্য বার্ড, রাজা পাখিটির গায়ে হাত দিলেন, পাখিটিকে ওলট পালট করে, মানে পাখিটিকে স্পর্শ করে অনুভব করলেন। It didn't open its mouth, তিনি যখন পাখিটির গায়ে হাত দিলেন সে তার মুখ খুলল না। Didn't utter a word, একটা শব্দও উচ্চারণ করল না। Only the pages of book, শুধুমাত্র বইয়ের পাতাগুলো, stuffed inside its stomach, তার স্টমাকের ভেতরে ঠুসে দেওয়া রয়েছে সেই পাতাগুলোরই আওয়াজ এলো। Raised a ruffling sound, raised তুললো, রাফলিং মানে খসখসে একটা আওয়াজ। তাহলে রাজা যখন সেই পাখিটির গায়ে হাত দিলেন তার মুখও খুলল না, সে কোনো ওয়ার্ড উচ্চারণ করলো না, শুধুমাত্র তার পেটের ভেতরে সেই গুঁজে দেওয়া বইয়ের ছেঁড়া পাতাগুলোর আওয়াজ খসখস করলো, মানে তার পেটের মধ্যে শুধু ঠুসে দেওয়া পাতা, কাগজের পাতা খসখস আওয়াজ করলো। আউটসাইড, সেই সময় বাইরেটা মানে প্রকৃতিতে, হোয়ার দ্য জেন্টল সাউথ উইন্ড, যেখানে মৃদু দক্ষিণা বাতাস, অ্যান্ড দ্য ব্লুজমিং উড,
উডস, ব্লুজমিং মানে মুকুলিত, উডস মানে বন, মানে জঙ্গলের গাছগুলোতে ফুল ফুটছে, মানে বনে মানে জঙ্গলে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ফুলগুলো ব্লুজমিং মুকুলিত হচ্ছে। ওয়্যার হেরাল্ডিং স্প্রিং, হেরাল্ডিং মানে হচ্ছে আগমন বার্তা, যারা কিনা বসন্তের আগমন বার্তা নিয়ে আসছে। দ্য ইয়াং গ্রিন লিভস, এবং সেই ইয়াং সবুজ পাতাগুলো মানে সেই কচি সবুজ পাতাগুলো ফিল্ড দ্য স্কাই, আকাশকে ভরিয়ে তুলছে উইথ আ ডিপ অ্যান্ড হেভি সাই, একটা ঘন এবং দীর্ঘ নিঃশ্বাসে। তো বলছে সেই সময় বাইরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় এবং বসন্তের আগমন বার্তা বহনকারী মুকুলিত ফুলগুলির উপস্থিতিতে সেই কচি পাতাগুলি যেন আকাশকে বিষণ্ণতায় ভরে দিল, দীর্ঘ নিঃশ্বাসে এবং বিষণ্ণতায় ভরে দিল। মানে ওই যে ফুলগুলো রয়েছে, ওই যে পাতাগুলো আন্দোলিত হচ্ছে, এরা সবাই যেন চারপাশের পরিবেশটাকে, আকাশটাকে একটা দীর্ঘ নিঃশ্বাসে, একটা বিষাদে, একটা বিষণ্ণতায় ভরে দিল। কারণ পাখিটি মারা গেছে, এটি যথেষ্ট শোকবিহ্বল ঘটনা, তাই বলা হয়েছে যে বাইরে বসন্তের দক্ষিণ বাতাসে এই যে ফুলগুলি তার দীর্ঘ নিঃশ্বাসে ওই মুকুলিত বনের আকাশ যেন দীর্ঘ বিষণ্ণতায় ছেয়ে গেল। দেখো গল্পটা এখানেই শেষ হচ্ছে। বেশ একটা সুন্দর গল্প, আশা করি সবার ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।